আমি তখন সেই বাড়ির একটি মেয়েকে বলিলাম, তুমি যে হস্তপদ দ্বারা কোনো পরিশ্রম করো না, এজন্য খোদার নিকট কি জবাবদিহি দিবে? সে বলিল, আপকা कहना ঠিক হ্যাঁ, এবং সে যে সময় নষ্ট করে না, সতত চলাফেরা করে, আমাকে ইহাও জানাইল। আমি পুনরায় বলিলাম, শুধু ঘোরাফেরা করিলেই ব্যায়াম হয় না, তুমি প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা দৌড়াদৌড়ি করিও। দৌড়াদৌড়ি কথাটার উত্তরে একটা হাসির কর্রা উঠিল। আমি কিন্তু ব্যথিত হইলাম। ভাবিলাম, উল্টা বুঝলি রাম, কোনো বিষয়ে জ্ঞান লাভ করিবার শক্তিটুকু ইহাদের নাই। আমাদের উন্নতির আশা বহু দূরে, ভরসা কেবল পতিত পাবন। আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধাভাণ্ডারের দ্বার কখনও সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদার চেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। সহস্র জনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নহে। তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে চির নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে, তাহারা স্ত্রী শিক্ষার শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শতদোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্তা মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্বরে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার। আজিকালি অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকরি লাভের পথ মনে করে। মহিলাগণের চাকরি গ্রহণ অসম্ভব, সুতরাং এই সকল লোকের চোখে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক। ফাঁকা তর্কের অনুরোধে আবার কোনো নেটিভ খ্রিস্টিয়ান হয়তো মনে করিবেন যে রমণীর জ্ঞান পিপাসাই মানবজাতির অধপতনের কারণ। যেহেতু শাস্ত্রে জেনেসিসে দেখা যায়, আদিমাতা হাভা ইব জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ করিয়াছিলেন বলিয়া তিনি এবং আদম উভয়ই স্বর্গচ্যুত হইয়াছেন। যাহা হোক, শিক্ষার অর্থ কোনো সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ নহে। ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা ফ্যাকাল্টি দিয়াছেন, সেই শিক্ষাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি, ডেভেলপ করাই শিক্ষা। ওই গুণের সদ্ব্যবহার করা কর্তব্য এবং অপব্যবহার করা দোষ। ঈশ্বর আমাদিগকে হস্তপদ, চক্ষু, কর্ণ, মন এবং চিন্তাশক্তি দিয়াছেন। যদি আমরা অনুশীলন দ্বারা হস্তপদ সবল করি, হস্ত দ্বারা সৎকার্য করি, চক্ষু দ্বারা মনোযোগ সহকারে দর্শন বা অবজার্ভ করি, কর্ণ দ্বারা মনোযোগপূর্বক শ্রবণ করি এবং চিন্তাশক্তি দ্বারা আরও সূক্ষ্মভাবে চিন্তা করিতে শিখি, তাহাই প্রকৃত শিক্ষা। আমরা কেবল পাশ করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না। দর্শন শক্তির বৃদ্ধি বা বিকাশ সম্বন্ধে একটা উদাহরণ দিতেছি। যেখানে অশিক্ষিত চক্ষু ধূলি কর্দম ব্যতীত আর কিছুই দেখিতে পায় না, সেখানে বিজ্ঞানের শিক্ষিত চক্ষু অনেক মনোরম চমৎকার বস্তু দেখিতে পায়। আমাদের পদদলিত যে কাদাকে আমরা কেবল মাটি, বালি, কয়লার কালি ও জলমিশ্রিত পদার্থ বলিয়া তুচ্ছ জ্ঞান করি, বিজ্ঞানবিদ তাহা বিশ্লেষণ করিলে নিম্নলিখিত বস্তু চতুষ্টয় প্রাপ্ত হইবেন। বালুকা বিশ্লেষণ করিলে সাদা পাথর বিশেষ অপাল, কর্দম পৃথক করিলে চীনে বাসন প্রস্তুতকরণোপযোগী মৃত্তিকা অথবা নীলকান্তমণি, পাথর কয়লার কালি দ্বারা হীরক এবং জল দ্বারা এক বিন্দু নিহার। দেখিলেন ভগিনী, যেখানে অশিক্ষিত চক্ষু কর্দম দেখে, সেখানে শিক্ষিত চক্ষু হীরামাণিক দেখে। আমরা যে হেন চক্ষুকে চির অন্ধ করিয়া রাখি, এজন্য খোদার নিকট কি উত্তর দিব? মনে করুন, আপনার দাসীকে আপনি একটি সম্মার্জনী দিয়া বলিলেন, যা আমার অমুক বাড়ি পরিষ্কার রাখিস। দাসীর সম্মার্জনীটা আপনার দান মনে করিয়া অতি যত্নে জরির ওয়ারে ঢাকিয়া উচ্চস্থানে তুলিয়া রাখিল, কোনো কালে ব্যবহার করিল না। এদিকে আপনার বাড়ি ক্রমে আবর্জনাপূর্ণ হইয়া বাসের অযোগ্য হইল। অতঃপর আপনি যখন আপনার দাসীর কার্যের হিসাব লইবেন, তখন বাড়ির দুরবস্থা দেখিয়া আপনার কি মনে হইবে? শতমুখী ব্যবহার করিয়া বাড়ি পরিষ্কার রাখিলে আপনি খুশি হইবেন, না তাহার প্রতি ভক্তি প্রদর্শন করিলে সন্তুষ্ট হইবেন? বিবেক আমাদিগকে আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে,
এখন উন্নতির চেষ্টা করা আমাদের কর্তব্য। আমাদের উচিত যে স্বহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করি। এক স্থলে আমি বলিয়াছি, ভরসা কেবল পতিত পাবন, কিন্তু ইহারও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও হাত ধরিয়া তুলিবে না। ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে। গড হেল্পস দোজ দ্যাট হেল্প দ্যামসেলভস। তাই বলি, আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না, ভাবিলেও তাহাতে আমাদের 16 আনা উপকার হইবে না।